এলাকাবাসীকে জানানো হচ্ছে যে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত বাড়ির হেড অফ দ্য মেম্বার কে জানানো হচ্ছে আপনাদের আধার ভোটার এবং ব্যাংকের পাসবুক আপনাদের কাছে রাখবেন, যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে। देखिए আগে আপনাদের নিজের মধ্যে মারপিটটা বন্ধ করুন, তাই আমি দাঁড়িয়ে আছি 10 মিনিট দাঁড়িয়ে আছি, আপনারা মারপিট করে নিন। তারপর কি দেখলেন, কি আলোচনা হলো আজকে? একটা হচ্ছে যে বহুদিন ধরে এত কথা বললে আমি রোজা রেখা চেয়ে যাবো নাকি পারবো? আজকে কি আলোচনা? অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল, মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েলগুলো নড়ার পরে ফাটল ধরে গেল দুটো। ওদের বলে দাও যে আমি কথা বলবো, এখন বললে একটা লোকের সাথে কথা বলবো। শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিংয়ের জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএর থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকমভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, যে মিটিংয়ে এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই, এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে
পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কি না, কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো ভেতরে হবে। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো। এটা তো আজকে হয়নি, হয়তো হাওড়ায় বসতি কয়েকশো বছর, সেখান থেকে এইরকম ভাগাড়গুলো হয়েছে এবং ঢাবার মাঠেও হয়েছে। এইগুলোকে আমরা বায়োমাইনিং দিয়ে আস্তে আস্তে কাটছি, সময় লাগবে। আমাদের অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আসবে না। মিথেন গ্যাস থাকা তো মানুষের পক্ষে খারাপ। তখন মানুষ যারা এটা করে তখন ভাবে আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। তাই এইগুলোকেও একটা আমরা 2-3 বছর মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। এখন ফ্যাক্টরি হয়ে যাবে, ফ্যাক্টরির মধ্যে প্রসেসিং হবে, ড্রাই ওয়েস্ট মানুষকেও সহযোগিতা করতে হবে। ড্রাই ওয়েস্ট আর ওয়েস্টটা আলাদা করতে হবে, করে নিয়ে ড্রাই ওয়েস্টের প্রসেসিং আলাদা হবে, ওয়েট ওয়েস্টের প্রসেসিং আলাদা হবে, যেখান দিয়ে সার তৈরি হবে, সিএনজি গ্যাস তৈরি হবে। সুতরাং এগুলো অলরেডি প্লান্টগুলো অনেক জায়গায় বসে গেছে, হাওড়াতেও খুব শিগগিরই আমরা বসিয়ে দিচ্ছি। তাদের এমনি তারা ওখানে দাঁড়িয়ে আছে, কথা বলবো, তাদেরও আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, সুতরাং এদের আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। হ্যাঁ, সয়েল টেস্টটা যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ অথরাইজভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না, যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে।